নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি এক পাকে রান্না, ওয়ান পট মিল, এবং খুবই সুস্বাদু আর টেস্টি একদম। এই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমাদের তো রান্না টান্না করতে অত ইচ্ছে করে না, সবসময় মনে হচ্ছে একটা কম্বলের মধ্যে ঢুকে থাকি। তো তার জন্য কোনো রকম 5 রকম পদ দিয়ে রান্না, যে আমাদের একটা বাঙালিদের খাওয়ার যে চাহিদা, সেরকম কিছু না করে একটা রান্না করে যাতে সবার মুখে হাসি ফোটানো যায় সেরকম একটা রান্না। তো প্রথমে গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা ধুয়ে দিয়েছি। সেটার পরিমাণ আমি একটা বাটির মধ্যে মেপে নিয়েছি, 1 বাটি মতো নিয়েছি। এবার চালটাকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট বানাবো, যাতে পোস্ত দিয়েছি 2 চামচ মতো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ আর ধনেপাতা, এটা দিয়ে প্রথমে ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানাবো। এবার কড়াইয়ে সাদা তেল দিয়েছি। অবশ্যই এটা হেলদি রান্না, তার জন্য খুব সামান্য তেল দিয়ে আমি এটা করেছি। এটা আপনারা চাইলে ঘিয়ে করতে পারেন, সবজিগুলোকে আলাদাভাবে ছেঁকে করতে পারেন, কিন্তু আমি সেরকম কিছু করিনি। হেলদি এবং টেস্টি ওয়ান পট মিল। এবার ছোট্ট করে কাটা ফুলকপি, আলু আর গাজর আমি সাদা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, এবার ওগুলোকে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দেব আর একটা তেজপাতা দেব। জিরেটা একটু ভাজা হবে, তারপর আদা বাটা দেব। আমি এখানে আর আদার সাথে লঙ্কা আলাদা করে দিইনি, যেহেতু আমি ওই পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার ফ্রেশ মটরশুঁটি, যেটা শীতকালে প্রচুর পরিমাণে মার্কেটে অ্যাভেলেবেল, তো ওটা দিয়ে দিলাম। পরিমাণগুলো সবই দেবেন যেরকম পরিমাণ চাল নেবেন তার উপর। এবার মটরশুঁটিটা একটু ওই মশলার সাথে ভাজা করে নেব। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলের মধ্যেই রান্নাটা হচ্ছে পুরোটাই, এবং কোনো রকম ঝামেলা ছাড়া বারবার হাত ধোয়া বা নানা রকম সবজি কাটা, বিভিন্ন মশলা বানানো, এরকম কিচ্ছু লাগবে না। একবারেই হয়ে যাবে এবং অন্য কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন। এটাই খাওয়া যাবে এবং খুবই আনন্দের সাথে খেতে পারবেন। এবার মশলাটা ভালো করে কষা হয়ে গেলে যে চালটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা মশলার সাথে ভালো করে কষে নেব। মশলার সাথে চালটা কষা হয়ে গেলে যে সবজিগুলো ভাজা ছিল সেই সবজিগুলো দিয়ে দেব, যেগুলো আগে ভেজে রেখেছিলাম। এবার সবজি দিয়ে আবার ভালো করে সব শুদ্ধ নেড়ে নেব, একটু কষে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দেওয়ার সময় ক্যামেরাটা আমার অফ হয়ে গেছিলো, তাই জলটা দেওয়াটা আমি তুলতে পারিনি। এই চালটাতে জলটা দেবেন, যে পরিমাণ চাল নেবেন তার ডবল জল দেবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। জলটা অনেকটাই কমে এসছে। এই সময় আমি একবার ঢাকা খুলে একবার পুরোটা নেড়ে নেব, যাতে তলাতে ধরে না যায়। আর এই সময় একটু দেখে নেবেন যে চালটা সিদ্ধ হতে কীরকম টাইম লাগবে, সেরকম হলে জল দেবেন, কিন্তু আমার মতে বলে জল প্রয়োজন নেই। একটু অল্প আঁচে রান্না করবেন, চালের ডবল জল নেবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখুন কেমন ঝরঝরে সুন্দর দেখতে, অতীব সুন্দর একটা রেসিপি, খুব চটজলদি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।